অনেক ধন্যবাদ ভাই। আপনি সম্ভবত কোনো এক মাজার পূজারী খপ্পরে পড়েছেন। এখন যারা হচ্ছে মাজার পূজা করবে, পীর পূজা করবে, তারা তো আর আপনার কথা শুনবে না। তাদেরকে ওইভাবেই ব্রেন ওয়াশ করা হয়। সুতরাং এই তাদের ব্রেন ওয়াশ তাদের কাছেই থাকবে। আপনি বরঞ্চ একটা পারেন, সেটা হচ্ছে আপনি কুরআন থেকে কিছু নির্দেশনা নিতে পারেন, যাতে করে কেউ আপনাকে ব্রেন ওয়াশ করতে না পারে। আপনি যে সূরা কাহফের কথা বলেছেন ১৭ আয়াত, এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে, আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়েছে, আর অস্ত গেলে তাদের বামে রেখে কেটে যাচ্ছে। তখন তারা ছিল তাঁর আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত, এ কথাটা দিয়ে আল্লাহ আসলে কি বুঝাতে চেয়েছেন? আপনি কি বুঝতে পেরেছেন? হেদায়েত দেওয়ার মালিক কে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, আমরা সূরা লাইল দেখি। সূরা লাইলের ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আলাইনা লাল হুদা। নিশ্চয়ই, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। গতকালকে সেই ওই যে সুন্নি হুজুর আছে না, ওই যে কুলাউরি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্না আতাইনা কাল কাউসার, এই ইন্না শব্দের অর্থ কি সে বলতে পারেনি। তো সে যে পারি না এটা বলা তো তার জন্য ডিসক্রেডিটের ব্যাপার। এজন্য সে কৌশল নিয়েছে যে আপনি এটা সঠিকভাবে উচ্চারণ করেন। মানে সে পারছে না সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এগুলো হচ্ছে ধোঁকাবাজ এই মোল্লাদের, এই ধর্ম ব্যবসায়ীদের। যাই হোক, এই ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। আলাইনা আমাদের দায়িত্ব, লাল হুদা মানে এই যে মানুষকে হেদায়েতের এই হুদা দেওয়ার পথ প্রদর্শন করার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এটা এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পেলাম। ইভেন আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন যে হেদায়েত দেওয়ার দায়িত্ব তোমার নয়, তুমি কারো উপর জোর জবরদস্তি করতে পারবে না। আল্লাহ যদি চাইতেন তিনি সবাইকে হেদায়েত দিতে পারতেন। সূরা ইউনূসটা যদি আমরা পড়ি, সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াত, সেখানে খুব চমৎকার একটা একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনি বলেছেন, আর যদি তোমার রব চাইতেন তবে পৃথিবীতে যারাই আছে তারা সবাই একত্রে ঈমান আনতো। অতএব তুমি কি মানুষকে ঈমান আনার জন্য জোর জবরদস্তি করবে? তো একটু আগে আমরা দেখলাম যে ইন্না আলাইনা লাল হুদা, এই হিদায়াত দেওয়ার হচ্ছে আল্লাহরই দায়িত্ব। এখন আমরা দেখলাম যে আল্লাহ যদি চাইতেন এই পৃথিবীর সবাই ঈমান নিয়ে আসতো। তো নবীকে বলছেন তুমি কি মানুষকে জোর জবরদস্তি করবে? নবী কারো উপর জোর জবরদস্তি করতে পারবে না। সূরা কাসাস পড়লে আমরা দেখবো যে আল্লাহ বলছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে চায় তাকেই হিদায়াত দিতে পারবে। সুতরাং হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেন। সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। এই যে অন্য কোনো অভিভাবকের আরবি আপনারা যদি খেয়াল করেন, এখানে আউলিয়া শব্দটা দেয়া আছে, যে অন্য কোনো আউলিয়ার তোমরা অনুসরণ করো না, এবং আয়াতের শেষে বলা হচ্ছে তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। মানে এই যে আল্লাহকে ছাড়া অন্য কোনো আউলিয়াকে যে অনুসরণ করা নিষিদ্ধ, এই উপদেশ কিন্তু আমরা গ্রহণ করব না। এবং এই হেদায়েত এবং হেদায়েতের মালিক আল্লাহ, এবং আমাদের আউলিয়া হচ্ছেন আল্লাহ। এবার আমরা সেই সূরা কাহফে যাই। সূরা কাহফের যেই এই যে মাজার পূজারী পীর পূজারীদের যে অস্ত্র, সেই অস্ত্রটা তারা যে অপব্যাখ্যা করে সেটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। ১৭ নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন, স্বাভাবিক আল্লাহই হচ্ছে হিদায়াত। ইন্না আলাইনা লাল হুদা, হিদায়াত বা সৎ পথে পরিচালিত করার দায়িত্ব এটা আল্লাহ নিজেই নিয়েছেন, এটা কোনো মানুষকে আল্লাহ দেননি। তো আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করবেন, হেদায়েতের পথে পরিচালিত করবেন, সেই হেদায়েতের সঠিক পথ প্রাপ্ত হবে। আর যদি তিনি কাউকে পথভ্রষ্ট করেন, যেমন ইবলিস বলেছিল যে তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, আমি সবার ডানে বামে সামনে পিছনে সবার সামনে ওত পেতে বসে থাকবো, তোমার সরল পথের বাঁকে বাঁকে বসে থাকবো। তো এটাই ইবলিসের মতো করে চিন্তা এরা করতে পারে। যাই হোক, আল্লাহ বলছেন যে তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। এটার আরবি কি? এটার আরবি হচ্ছে অলিয়াম মুর্শিদা, তার জন্য কোনো মুর্শিদ পাবে না। সুতরাং পথ প্রদর্শন করবে আল্লাহ। আল্লাহ যদি পথভ্রষ্ট করে
তার কোনো মুর্শিদ পাওয়া যাবে না। এটা আল্লাহ নিজের কথা বলছেন। কারণ মুর্শিদ হচ্ছেন আল্লাহ নিজে, আউলিয়া হচ্ছেন আল্লাহ নিজে। ইন্না আলাইনা লাল হুদা, হিদায়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর কোনো মানুষকে তিনি দেননি। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না। নবী নূহের কাহিনী আমরা জানি, তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি, তার ছেলেকে হেদায়েত দিতে পারেননি। লূত নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি। সুতরাং কোনো মানুষ কোনো নবী রাসূলের পক্ষেই সম্ভব না। নবী রাসূলের পক্ষে যদি হেদায়েত দেওয়া সম্ভব না হয়, নবী রাসূলরা যদি তাদের স্ত্রী সন্তানদের হেদায়েত দিতে না পারে, সেখানে এই যে এই সুরেশ্বরী, দয়াল বাবা, ভান্ডারী, সাহালি এদের এদের পক্ষে কিভাবে সম্ভব? নাকি এরা নবী রাসূলদের চেয়ে নিজেদের ঊর্ধ্বে মনে করে? যদি ঊর্ধ্বেও মনে করে সেখানেও কন্ট্রোভার্সি আছে। কারণ আল্লাহ বলেছেন হেদায়েত দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তো তারা কি নিজেদের আল্লাহ দাবি করছে? যদি আল্লাহ দাবি করে থাকে তাহলে বলার কিছু নাই। আর যদি আল্লাহর সৃষ্ট জীব মনে করে থাকে তাহলে তাদের আমরা বলতে চাই যে এখানে আল্লাহ বলেছেন যে অলিয়াল অলিয়াম মুর্শিদা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তার কোনো মুর্শিদ নাই। তো আল্লাহ তো বলে দিচ্ছেন কোনো মুর্শিদ নাই। আল্লাহ পথভ্রষ্ট করলে কোনো মুর্শিদ নাই। তাহলে সুরেশ্বরী কিভাবে মুর্শিদ হয়? ভান্ডারে কিভাবে মুর্শিদ হয়? সাহালি কিভাবে মুর্শিদ হয়? ল্যাংটা বাবা কিভাবে মুর্শিদ হয়? আমার মাথায় ঢোকে না। আপনাদের কারো যদি মাথায় ঢোকে আমাকে একটু দয়া করে আপনারা বুঝিয়ে দিতে পারেন। জি ভাই, আপনি যেভাবে বলছেন যে এখানে আপনার মাথায় যেটা ঢুকে না আমার মাথায়ও এটা ঢুকে না, তবে আমি এর উল্টো কিছু দেখি। উল্টো কিছু দেখি বলতে, আমি কিছুদিন আগেও বলছিলাম যে বাংলাদেশের যারা বড় পীর আছে, সবচেয়ে বড় পীরদের টপ লিস্টে একটা আছে মাইজভান্ডারী। ওনারা ভাই বোন তিনজন। বড় যে মাইজভান্ডারীর ছেলে, উনি দুই ভাই বোনের সম্পদ মেরে দিয়েছে এবং বিচারিক আদালতে হেরে গিয়ে পরে আপিল বিভাগে হেরে গিয়ে পরে ফাইনাল মানে তৎকালীন সরকারের আশ্রয় চলে গেছে যাতে সে সম্পত্তি গুলা মেরে দিতে পারে। এখন আমার মতো একজন সাধারণ মানুষ, আমি যদি ফিরদের এই সমস্ত ভণ্ডমি দেখি, তারপরেও বাংলাদেশে তাদের অন্তত 10 লক্ষেরও বেশি অন্তত মুরিদ রয়েছে, মানে যারা তাদের ভক্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে পীরকে তারা মানে ওইখানে যে লোকগুলা যায়, আমি যা বেশিরভাগে দেখতে পারি, তারা বিসমিল্লাও ঠিক মতনে বলতে পারে না বা বিসমিল্লাও কখনো পড়ে নাই। এই ধরনের ধর্ম অন্ধ বা ধর্মভীরুও বলা যায়। তারা ধর্মকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, তবে তারা সঠিক পথ খুঁজে পায় না এবং ওইটাকে সঠিক পথ মনে করে তারা ওই পীরের দরবারে যায়। তাদের ইনকামের কিছু টাকা দেয় বা তাদের গাছের বড় ফল যেটা ধরে প্রথমে সেটা দেয়, বা এই ধরনের করে আর কি। তো এই পীরদের দরবারে ভাই আমাকে একটু শুনতে এখনো দেবেন? পর্যন্ত ভণ্ডমি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।